গুড মর্নিং। আজকে আবার একটা নতুন ভিডিও স্টার্ট করলাম। আজকে হলো 17ই আগস্ট। তো আজকে করব না, একটা গেট টুগেদারের আয়োজন করা হয়েছে আমার ঘরে। মানে ইস্যুটা হলো আমার ছেলের বার্থডে, কিন্তু বার্থডে তো আগেই হয়ে গেছে, কিন্তু তখন তো কিছু প্রবলেম ছিল, সেই জন্য কাউকে ডাকা হয়নি। তো আজকেই ঠিক করা হয়েছে, মানে খুব ক্লোজ যারা তাদেরকে ডাকা হবে। কেউ আসতেও পারছে না, অনেকে তো আসতেও পারছে না, শরীর টরীর খারাপ, নানা রকম প্রবলেম আছে। তো কিছু আছে, কিছু আসবে। যারা আসতে পারছে না তাদের জন্য একটু মন খারাপ, আর যারা আসছে তারা মন ভালো করে দিচ্ছে এসে। তো আপনারা আমার সাথে থাকুন। সকালবেলায় তো কিছু হবে না সেরকম কোনো। আজকে তো আবার স্যাটারডেতে আমরা আবার ভেজ খাই। তো সকালবেলা কিছু একটা নর্মাল করে নেবো। রাত্রেবেলা থেকে প্রোগ্রামটা স্টার্ট হবে, মানে ইভিনিং থেকে, রাত্রেবেলা বললে ভুল হবে, বিকেল থেকে, সন্ধ্যে থেকে। তো তখন থেকে আপনাদের দেখাবো কি হচ্ছে না হচ্ছে, তাই সকালবেলাটা আর কিছু দেখাবো না। তো সাথে থাকুন, আসুন ইভিনিংয়ে, বিকেলবেলা, ঠিক আছে? সবাই না হয় বিকেলে আসবে, কিন্তু আমাকে তো রান্নাবান্নাটা রেডি করে রাখতে হবে। তাই রান্নাবান্না রেডি করার জন্য কিচেনে চলে এসেছি। এখানে আমি প্রথমেই দই মাছ করব, তাই জন্য সেই জন্য কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিলাম গোটা গরম মশলা ফোড়ন আর তেজপাতা ফোড়ন, আর এখন দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এতে আমি দেব পেঁয়াজ বাটা। এটা কিন্তু পেঁয়াজ বাটা। পেঁয়াজের পর যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলো হলো আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা। আর এখানে সাদা রঙের যেটা দেখছো এটা হলো পোস্ত আর কাজুটাকে পেস্ট করে রেখে দিয়েছি, চারমগজও আছে, হ্যাঁ। এবার ওটাও দিয়ে দিচ্ছি এখন। এবার এটা দিয়েও খুব ভালো করে কষাতে হবে। আর কোনো রকম জল কিন্তু আমি এখনও ব্যবহার করিনি। এটাও হলো দইটাও দিয়ে দিলাম। দইটা একটু ফেটিয়ে দিয়েছি, তাই এরকম হয়েছে। আর অবশ্যই জল মেশাইনি এখনো পর্যন্ত কিছু। ভালো করে কষানো হয়ে যাওয়ার পর এখানে একটু গরম জল অ্যাড করলাম। এখানে মাছগুলো আগে থেকেই ভাজা ছিল, তো সেগুলোই এবার এক এক করে দিয়ে দিচ্ছি গ্রেভির মধ্যে। সবগুলো মাছ দেওয়া হয়ে যাওয়ার পর এটাকে 2-3 মিনিট মতো ফোটাবো। মাছের প্রিপারেশন হয়ে যাওয়ার পর এখানে আবার কড়া বসিয়ে দিয়েছি। এবার মটনের রেসিপিটা করব, তাই জন্য এখানেও গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। ওটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজ দিলাম। পেঁয়াজ দেওয়া হয়ে যাওয়ার পর, পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এবার বেসিক মশলা যেগুলো দেওয়া হয় মাটনে সেগুলোই দিয়ে দিলাম এক এক করে। এবার এগুলো দিয়ে বেশ ভালো করে কষালাম। আমি রাতের পার্টির জন্য মেনলি দই কাতলা আর মাটন কারি বানাচ্ছি, আর ডালও করেছি। আর আলু ভাজাটা ওই পাওয়া যায় দেখবে, আলুর চিপস ঝিরি করে, ওটা কিনে নিয়েছি। আর ডাল হলো নর্মাল মুগের ডাল করেছি। আর স্ন্যাক্সের আইটেমটা আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম। স্ন্যাক্সে করেছিলাম আমি ফিশ ফিঙ্গার আর চিকেন ললিপপ। এইদিকে মশলাগুলো আবার আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা দিলাম। বেশি ঝাল দেব না, কারণ বাচ্চা কাচ্চারাও আসবে, তারা যাতে খেতে পারে সেই বুঝেই আমি ঝালটা দিচ্ছি। এটা দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা গুঁড়ো। তো এটাতে তো কোনো ঝাল হয় না, এটাতে কালারের জন্যই দেওয়া হয়। আর এইটা দিচ্ছি মিট মশলা, একটু বেশি করেই দিচ্ছি কারণ অনেকটাই মটন রান্না করব। এখানে চালটাকে ধুয়ে নিচ্ছি, একদম নর্মাল ভাত করব। মাটন কারি আর দই কাতলার সাথে আর কোনো রকম ভালো লাগে, প্লেন রাইস ছাড়া কিছু ভালো লাগে বলে তো আমার মনে হয় না। এসব রান্নাবান্না করতে করতে দেখলাম বিকেল হয়ে গেছে আর গেস্টরাও সব প্রায় চলে এসছে। তাই ছেলেকে বললাম কেকটা তাহলে কেটেই নেওয়া যাক। সবাই বাচ্চা কাচ্চারা ওয়েট করছে। কেউ কেউ এখনও উপস্থিত হতে পারেনি, কিন্তু অনেক রাত হয়ে যাচ্ছে বলে আমরা
কেক কাটার ইয়েটা করে নিলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু বুকান, হ্যাপি বার্থডে টু ইউ। মোমবাতিটা জ্বালা, মোমবাতিটা জ্বালা, তুই দেবে না মোমবাতি? হ্যাঁ দিয়েছে। কেক টেক কাটা হয়ে যাওয়ার পর সবাইকে হাতে স্ন্যাক্স ছড়িয়ে দিলাম। তো সবাই খাচ্ছে, বাচ্চা কাচ্চারাও খাচ্ছে। আমার খুব ভালো লাগছে, কারণ একমাত্র কোনো অনুষ্ঠান হলেই সবার সাথে দেখা হয়, না হলে তো সবাই যে যার জগতে বা কাজে ব্যস্ত থাকে। সেই জন্য সবাই এসছে, অনেকেও আসতেও পারেনি, যাদের আরও এক্সপেক্ট করেছিলাম তারা নানা রকম সমস্যায় আসতে পারেনি, তাই জন্য মনটা খারাপও, কিন্তু যারা এসছে তাদের জন্যও আনন্দ। স্ন্যাক্স খাওয়া হয়ে যাওয়ার পর যারা যারা ডিনার খেতে ইচ্ছুক তাদেরকে ডিনারও দিয়ে দিলাম। অনেকে বাড়ি যেতে দেরি হয় বলে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে। সত্যি এই গেট টুগেদারটা করেছিলাম বলেই অনেকে আমার এই ভিডিওটাতে রয়ে গেল। যারা ছোট বাচ্চারা ফ্রেমে বন্দি হয়ে গেল, তারা একটা সময় যখন বড় হবে তখন এগুলো একটা স্মৃতি হয়ে থাকবে। বেশ ভালোই লাগছে, ভাবলে আমার এটা খুবই ভালো লাগছে। সবাই এক এক করে খেয়ে নিল। মাটনটা সবারই মোটামুটি ভালোই লেগেছে, মাটন আর ফিশ কারি বলতে গেলে ওটা তো দই কাতলা। আর আমি যেহেতু বেশি ঝাল টাল করিনি, সেহেতু সবাই মোটামুটি খেতে পেরেছে। আমি সেই বুঝেই করেছি যাতে সবাই খেতে পারে, অনেকে তো আর অতিরিক্ত ঝাল খেতে পারে না। আমরা যেমন খেয়ে নিই, আমি, আমার বাপের বাড়ি, এরা সবাই ঝাল খেয়ে নিই। আমার শ্বশুরবাড়ির লোকেরা এতটা আমাদের মতো ঝাল খেতে পারে না। এভাবেই সবাই একে একে ডিনার খেয়ে নিল। আমার বাপের বাড়ির লোকেরাও থেকে গেছিলো সেই দিনটা, আর শ্বশুরবাড়ি থেকে কেউ আসেনি। সেটা কেন আর ভিডিওতে নাই বা বললাম, সেটা নাই বা বলা থাক, কোনো একদিন সময় পেলে তোমাদের বলবো, জানাবো আমার কথা। তো সবাই দেখতেই পাচ্ছ খুব মজায় আছে, হাসি কি। তো আমার ভিডিওটা এইটুখানি। এভাবেই আমার ছেলের বার্থডে সেলিব্রেশন হলো হাসি খুশি দিয়ে। গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো।